কাফি এখন যে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি, সে গত 4-5 দিন আগে লাইব্রেরিতে গিয়ে মেয়েদের হাত ধরা নিয়ে তুমুল সমালোচনাতে এসেছে। এগুলো আমাদের সকলেরই জানা, কিন্তু আজকে রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার বাড়ির সকল গেটগুলো বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কাফির মা, বাবা, ভাই, বোন সকলেই কিন্তু বাড়ির ভিতরে ছিল এবং তারা অনেক কষ্ট করে জানটা বাঁচিয়েছে। আমরা জানি না এটা কে করেছে বা কারা করেছে, তবে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে বা এক দল মানুষ কতটা নিষ্ঠুর হলে বাড়ির ভিতরে তালা লাগিয়ে দিয়ে সারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে, বলতে পারেন? কাফির কি দোষ ছিল? সে এমন কি ভুল করেছিল যেটা ক্ষমা করা যেত না? সে তো একটা মেয়ের হাতই ধরেছিল, এটা তো অহরহ দেখা যায়। তাহলে তাকে নিয়ে সমস্যা কেন? কেন এটার ইস্যু নিয়ে তার বাড়ি পুরানো হলো, বলতে পারেন? তার পরিবারটা আজ কোথায় গিয়ে থাকবে? তারা কোথায় গিয়ে উঠবে? ইনি সেই কাফি যিনি আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, আর আজকে তার বাড়িটাই নেই, তার থাকার জায়গা নেই। বলতে পারেন আমরা বাঙালি হিসেবে কতটা লজ্জিত? কাফি জানিয়েছে 7 দিনের মধ্যে যদি আসামিদেরকে শনাক্ত না করা হয়, যদি না ধরা হয়, তাহলে সে তার বাড়ির কাছ থেকেই আন্দোলন শুরু করবে, সে একাই মাঠে নামবে, এই ঘোষণা সে দিয়েছে। একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে এমন ভাবে বলতে পারে, আপনারা কি ভেবে দেখেছেন? আরে সে যাই করুক না কেন, সেটা তো ক্ষমার ঊর্ধ্বে না। তাকে ক্ষমা করা কি যেত না? কেন তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো? কেন তার পরিবারটাকে পথে নামিয়ে দেওয়া হলো? কেন? আমরা বাঙালি, উপকার করার পরে সেই উপকারটাকে আমরা মনে রাখতে পারি না। ছাত্র আন্দোলনের সময় তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, সে বাড়িতে থাকতে পারেনি। সে তরুণদের পাশে ছিল, সে স্টুডেন্টদের পাশে ছিল। কয়জন এগিয়ে এসেছিল সেই দিন, বলতে পারেন? আজকে যে খুব ট্রোল করছেন তাকে নিয়ে। কাফি, আমরা আজ বাঙালি হিসেবে লজ্জিত ভাই, যে আপনি মানুষের পাশে ছিলেন, যে আপনি মানুষকে ভরসা দিয়েছিলেন, সেই মানুষরাই আজকে আপনাকে রাস্তায় নামিয়ে দিল। আমি বা আমরা জানি না এটা কে করেছে বা কারা করেছে, কিন্তু মানুষ হিসেবে এটা করা একেবারে নিষ্ঠুরতম কাজ হয়েছে। মানুষ বলতেও আজ তাকে লজ্জিত হচ্ছে। মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু যারা কাফির বাড়িতে আগুন দিয়েছে তাদের মধ্যে এই 3টি গুণ হয়তো ছিল না। আজ বাঙালি হিসেবে দুঃখিত আমরা, আজ বাঙালি হিসেবে লজ্জিত আমরা, আজ বাঙালি হিসেবে লাঞ্ছিত আমরা। তবে এটাই হয় যদি আমাদের অবস্থা, তবে পরবর্তী জেনারেশন কখনো উপকার করতে এগিয়ে আসবে না।